সব মুখ, ভালো থাকার ভান করে সব মনেতে অসুখ। কিছু মানুষ সুখ খোঁজে রে ঘোরের ভেতর থেকে, কেউ বা আবার ঘর ছাড়িয়া যায় রে স্বপ্ন এঁকে। মনের ভেতর যাই থাকুক রে মুখে সরল হাসি, চার বইতে বলে তারে ভীষণ ভালোবাসি। বউ রাশি বউ রাশি বউ রাশি গো, চার বইতে বলে তারে ভীষণ ভালোবাসি। বউ রাশি বউ রাশি বউ রাশি গো, চার বইতে বলে তারে ভালোবাসি। আমি এক্স ডিফেন্স অফিসার খান বাহাদুর সিরাজউদ্দিন। থামুন, আমি যা করবার লাগছি সবার মঙ্গলের লিগেই করবার লাগছি। আমার বাগনি এই বাড়ির বউ, এই বইটা বিশাল বিষয় না। সুন্দর লাগতেছে না? একদম সত্যি কইতেছি, সত্যি কালাগুলোকে নাল। রিলেশনের আগে দেখছি প্রেমিক পুরুষ, এখন দেখতে আসি বাটপার পুরুষ। তোমার জামাই এর মধ্যে টুনটুনি প্রেমে মজে গেছে। মানে হইল আপনি বড় বউ হইছেন তো কি হইছে? বড় বউর যেটা কাম তার তো কিছুই করতে পারেন নাই। কি বলতে চাচ্ছিস সেটা খুলে বল। আপনি ভালো মতোই জানেন আমি কি বলতে চাইতেছি। দেখছো কিনা, তুই কিন্তু তোর লিমিট ক্রস করতেছিস। তোর ভাইজানকে বলে তোকে আমি এমন শায়েস্তা করব না। আহারে, আপনার কথা শুনে তো আমি ডরাই গেলাম। শোনেন, আপনার এসব ফুটানি মার্কা কথাবার্তা সখিনা ডরায় না। আর আপনি ভাইজানকে কি বিচার দিবেন? ভাইজান আমারে কিছুই বলবো না, কারণ আপনার মতো বাজা মহিলা। থাক এসব কথা। আম্মা বলছে আপনার রান্না করতে, আপনি পাকঘরে গিয়ে রান্না চাপান। যত সব। নিজেকে তুই খুব চালাক মনে করিস তাই না? তাহলে একটু একটু নিজের চালাক মনে করি না, তাই বা বলি কেমনে? বাড়ির লোক সবগুলো তো মাথা মোটা। দেখছো কিনা, তুই কিন্তু আমার মেজাজ গরম করতেছিস। খুব বেড়ে গেছিস তুই, তোকে চেটে ফেলতে হবে। দেখেন, এসব ফাঁকা আওয়াজ দিয়ে আমার কোনো লাভ নেই। আপনি নিজেও খুব ভালো করে জানেন আমি কার লোক, আমি কিভাবে এই বাড়িতে আসছি। হ্যাঁ হ্যাঁ, জানবো না কেন, সেটা খুব ভালো করেই জানি। তুই হচ্ছিস আমার শাশুড়ির খাস বান্দি। এই যে মুখ খারাপ করবেন না কইলাম। কেন? সত্যি কথা শুনতে খুব খারাপ লাগে তাই না? খুব কষ্ট হয়, খুব জ্বলে। হ্যাঁ, এইসব কথা বাদ দিয়া একটু নিজের দিকে তাকান। আপনার কপালে কিন্তু শনি আছে, শনি। সখিনা, থামেন থামেন, এত চিৎকার দিয়েন না। আপনার চিৎকারেই সখিনা ডরায় না, বাড়ির অন্যান্য কাজের লোক ডরাইতে পারে। যান, উঠেন গিয়ে রান্না করেন। সব খালি কাটা ছিঁড়া 2 নম্বরই খালি চুরি রাজি শুরু করছে। আমার তো সালা শোরুম বন্ধ করাইব। হ্যাঁ, এই ম্যানেজার দেখা আমি বিদায় করবার পারতেছি না। ম্যানেজার একটা, ড্রাইভার একটা। হ্যালো, কি হইবার লাগছে এইসব? হ্যাঁ, কি হইবার লাগছে? কিছু অনেক, আমি তো শোরুমে আছি, বই আছি, একটা আমি কাস্টমার নেই সকালবেলায়। ও, কিছু হয় নাই কেন? যদি কিছু নাই হয়ে থাকে তাহলে সকিনার মতো মাই আমার সাথে এমন ব্যবহার করে কেন লেগা? কি করছে ওই ছেমনি? আবার কি করছে? হ্যাঁ, সে আপনার মায়ের উস্কানি পাইয়া আমার সাথে সারাক্ষণ খালি দুর্ব্যবহার করবার লাগছে। ছি ছি, এটা কেমন কথা? তুমি শাশুড়ির সম্মান দাও না কেন? আম্মু অনেক ভালো। আম্মু কি করছে? কোনো কারণ নেই কে আম্মু কেন আর উস্কানি দিতে যাবো? হ্যাঁ, কেন উস্কানি দিব সেটা তো আমি কইবার পারতাছি না, কিন্তু উস্কানি যে একটা দিচ্ছে সেটা কিন্তু আমি খুব ভালো মতোই বুঝবার পাচ্ছি, বুঝছো? তা না হইলে ওই সকিনার এত বড় সাহস হয়ে গেছে যে আমার থ্রেট করে। কি থ্রেট করছে? চাক্কু মুখে দেখে নাকি? আমার খুলে আমি বুঝুক করতে। সে কইছে আমার কপালে নাকি চনি আছে। শুনে মুখে না, এটা আবার কামড় ছিপড়ে কবকা। সেইটা আপনি তারই জিজ্ঞান, আমারই জিজ্ঞাতেছেন কেলা? শোনেন, আমি সাপ সাপ কইয়া দিতেছি, আপনি যদি এটার বিহিত না করছেন তাইলে কিন্তু আমি নিজেই মোর জেল আমি বাসাইতে হইতে আমি ফোনে কি রেখেছি? কোন নাটকের বিয়ে করবার গেছিলাম, হিসাব দেখে তো মাথা করতেছে, একটু ধরে যুগ লাগছে। অফিস বাসা সব জায়গায় খালি যুগে চুষা লেগেছে। আমার পর শেষ করে বলবো। কবিরাজ সাহেব,
আমার এই নতুন বউটার একটু দোয়া কইরা দিয়েন, যাতে আমাদের এই বংশে একটা ফুটফুটে বাচ্চা দিতে পারে। হবে হবে, সব হবে। ফুটফুটে টুকটুকে টুসটুসে একটা বাচ্চা এই জননীর গর্ভে আসবে। বাবা, চৌধুরী বংশের বাগানে গোলাপ, বেলি, জবা, নানান ফুলের সুগন্ধ ছড়াবে। ফুলে ফুলে ভরে যাবে চৌধুরী বাড়ির আঙিনা। শোনো বৌমা, উনিয়া হইল আমাগো ফ্যামিলি কবিরাজ। উনি যেটা কয় ওইটাই হয়ে যায়। উনি খুব শক্তিশালী কবিরাজ, বুঝছো? আরে না 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 না, আমি আল্লাহ পাকের একজন নগণ্য বান্দা, ক্ষুদ্র বান্দা, অতীব তুচ্ছ বান্দা। জগতের এখনো কোনো কিছু দেখা হয়নি কো আমার। ছোট্ট একটা কুয়ার মধ্যে পড়ে খালি ঘুরছি আর ঘুরছি, ঘুরছি আর ঘুরছি। তোমার শাশুড়ি আম্মা আমাকে খুবই পছন্দ করে, আমিও তাকে করি, শ্রদ্ধা করি, সম্মান করি। এই কারণে আমাকে নিয়ে একটু বেশি বেশি বলছে। শুধু শাশুড়ি আম্মা না কবিরাজ বাবা, আজ থেকে আমি আপনাকে পছন্দ করি। হ্যাঁ, তাই নাকি? সবই আমার কপাল। হে আল্লাহ, কি কপাল নিয়ে তুমি আমাকে ছেড়ে দিয়েছ এই দুনিয়ার বুকে। হ্যাঁ, তোমার মতো একটা সুন্দরী রমণী সে যদি আমাকে পছন্দ করে তাহলে না, ওই বাচ্চা হবে। বাচ্চা মানে? হবে হবে, বাচ্চা হয়ে যাবে আম্মা। খুবই সুন্দর একটা বাচ্চা আসবে এই রমণীর গর্ভে। আপনি কোনো টেনশনে লিয়েন না কো। কবিরাজ সাহেব, আপনি দেখবার পাইতেছেন তো? আমি তো দেখতে পাচ্ছি, দিব্য চোখে দেখতে পাচ্ছি। উপর থেকে আমাকে একেবারে রেড সিগন্যাল দিয়ে দিয়েছে। এই মেয়ে পুত পবিত্র মেয়ে, কোনো সমস্যা নাই কো এই মেয়ের। হ্যাঁ, এই মেয়ের গর্ভে অতীব সুন্দর একটা বাচ্চা আসছে। কবিরাজ সাহেব, আপনার অনেক ধন্যবাদ। আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবেন না আম্মা, আমি অতীব ছোট মানুষ। আপনার এই বিনয় আপনার অনেক দূরে নিয়ে যাইব। হ্যাঁ, কিন্তু আমি তো অনেক দূরে যেতে চাই না কো আম্মা। কেলা? হ্যাঁ না, মানে বুঝছিলাম কি যে আমি যদি অনেক দূরে চলে যাই তাহলে পরে তার আপনাদেরকে দেখা হবে না। হ্যাঁ, আর আমার এখানেই শান্তি, এখানেই সুখ। প্রতিটি মুহূর্তে যেন দেখিতে পাই আমার জননীর মুখ। আমি মরলে এই বাড়িতেই মরব, বাঁচলে এই বাড়িতেই বাঁচব আমার মায়ের সাথে। ওরে বেটা, তোকে কোনো ধৈর্য নাই, বুঝছো? আগে ধৈর্য ধরা শেখ, তারপর ড্রাইভিং শিখবি, বুঝছস? ধৈর্য তো অনেকই ধরলাম, কবে যে ড্রাইভিং শিখাইবেন আর কত কিছু করাইবেন আল্লাহ জানে। আমার টায়ার দিয়েও আপনি গাঞ্জাও খাইতেছেন, ড্রাইভিং আর শিখাইতেছেন না। ধৈর্য তো ধরে বসেই আছি, কবে যে আপনি আমার ড্রাইভিং শিখাইবেন। গাড়িতে আগুন লাগছে, আমার গাড়িতে আগুন লাগছে। আসসালামু আলাইকুম স্যার। পুরা বাড়ি তো কন্দমে করে আলোচস, গাঞ্জা খাওয়াচ্ছস? ওই তোর ডিউটি কোথায়? স্যার আমি তো গেটেই আছি স্যার। এটা গেট? ওটা কই? ওটা স্যার, ওটা কই? টিকেট
কই গেছে বাজি মারে কইতে আছি আমি না বাজি আমি না বাজি কথা কইছ না গাঞ্জার গন্ধে তো থাকুন দিতেছে না বাজি হ্যাঁ কই শিলুং খাইছো না বাজি মুই তো কিছু খাই না বাজি মানে মুই তো কিছুই খাই না বাজি গাঞ্জা খাইছে তুই আমার গাড়ি ছুবি না তোর চাকরি শেষ বাজি তোর চাকরি শেষ বাজি বাজি মগর 42,000 পেট বড় সুইট কেটে দিবে কেটে দিব তোর দাদা এসে দিব মুই চাকরি করে ধোত হে ব্যাপার ধোত করে দিমু বাজি গাঞ্জা খাইতাই এদিকে বাজি এক কাজ কর বাজি ওইদিকে না আমি এইদিকে দে দে লাঠি দে এটা তোরে খান শিখেছে না খান শিখেছে না স্যার না তুই আর শিখেছিস হাসা করে কো কাঞ্চা কিন্তু ফাড়া ভালো মনে আমি কিন্তু কাঞ্চা ফাড়ালাম গাছ জুটতে আমার বাড়িতে চাকরি দিলাম দুটো বাড়ি লাগা হাঁটুর মধ্যে দুটো বাড়ি হাঁটুর ভাঙে দে আরে হাঁটুর বাড়ি ভাঙে দে বাজি বাজি না স্যার পারবো না স্যার পারবি না আমার চাকরি করতেছস আমি তোর মহাজন করে দিচ্ছি আমার চাকরি তুই পারবি না বুঝত গান জিতে পার্টনার হইছ মার কেন পারবি না খেলে কেলে পারবি না এই আমারে তোমাকে ড্রাইভিং শিখাইব এর বাপের গাড়ি দিয়ে ড্রাইভিং শিখাইব বাজি আমি তোমার হাওড়ির কসম বাজি আমি চোখ কুচিয়ে কই বাজি এই যে মহারানী এতক্ষণে ঘুম ভাঙলো আমাকে বলছেন? এখানে তুমি ছাড়া তো অন্য কাউকে দেখতে পাচ্ছি না, তাই না? বোধহয় আপনি ভুল করছেন। ভুল? কিসের ভুল? এই যে একটু আগে বললেন রানী নাকি মহারানী কি যেন, এইটা ভুল? অবশ্যই এটা একটি মারাত্মক ভুল। আমি কোনো রানী বা মহারানী নই। তাহলে কি তুমি কি ফকিন্নি? না, তবে আমি একজন মানুষ, এটাই সবচেয়ে বড় পরিচয়। আসছে আমাকে জ্ঞান দিতে। ছি আপা, আপনি হচ্ছেন এই বাড়ির বড় বউ, আপনাকে জ্ঞান দেওয়া কি আমার শোভা পায়? তবে একটি কথা অবশ্যই বলতে হয়। কি কথা? লড়াই তার সাথেই করবেন যে আপনার চেয়ে দুর্বল। তুমি কি নিজেকে অনেক বেশি শক্তিশালী মনে করো নাকি? শুধু শক্ত নয় আপা, এই টুনটুনি অনেক কঠিন। যদি একবার ছড়ি ঘুরানো শুরু করি তাহলে আপনি হালে পানি পাবেন না। টুনটুনি! গলার নিচে নামিয়ে কথা বলুন। আমি আপনার চিৎকার শোনার জন্য এই বাড়িতে বউ হয়ে আসিনি। আমি এসেছি আপনার উপর রাজত্ব করতে। কথাটি মনে রাখলে আপনারই উপকার হবে। তোকে যদি আমি ঘুঘু না দেখিয়েছি তাহলে আমিও এক্স ডিফেন্স খান বাহাদুর সিরাজউদ্দিনের মেয়ে না। আম্মাজান! হ্যাঁ আম্মাজান! কি হয়েছে? কইয়া ফেলাও। বাড়ির মধ্যে এগুলা কিছু রয়েছে, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তুমি না বুঝবার মধ্যে কি কি কিছু হয়েছে? আরে মোর জ্বালা হয়েছে মানে ওই বাড়ি তো লাগছে। আমি হইলাম গিয়া এই বাড়ির বড় বউ। বড় বউ হিসেবে নিশ্চয়ই আমার একটা সম্মান আছে। সম্মান চাইলেই সম্মান পাওয়া যায় না। তুমি মানুষের সম্মান করবা, মানুষও তোমার সম্মান করবো, বুঝছো? তার মানে আপনি কইতে চাইতেছেন আমি সম্মান দিবার পারি না? তোমার কথা হই না তো ওরকমই মনে হইতেছে। শোনেন আম্মাজান, আপনি কইলাম ওই টুনটুনির সাবধান করে দিবেন। ওর বিষয়টা হচ্ছে কি জানেন? ওই যে 2 দিনের বৈরাগী বাতের কয় অন্ন। হঠাৎ তুমি টুনির উপর চেতলা কেলা?
কারণ হইলো গিয়া ও একটা বেয়াদব মাইয়া, আর আপনার আজকারা পায়া ও একদম মাথায় চড়ে বইছে। নতুন বউর ক্ষেত্রে ওরকমই হয় বড় বউ। তুমি ভুলে যেতেছো কেলা? তুমি যখন এই বাড়িতে নতুন বউ আইছিলা তুমিও তো ওরকম খবরদারি করছিলা। আপনি আপনি আমার সঙ্গে ওই টুনটুনি তুলনা করতেছেন? না, আমি তো কারো লাগে তুলনা করবার লাগছি না। আমি শুধু ওই যে যার যার অবস্থান চোখে আঙ্গুল দিয়ে ধরাই দিতাছি। আম্মা জান, আমি আপনার কইয়া দিতেছি, ওই টুনটুনি যদি আমার পিছে লাগে তাইলে কইলে মোর কপালে বহুত ভোগান্তি আছে। কইয়া দিলাম আমি। এটা আবার কি শুরু হয়ে গেল? মহামুসিবত তো। আল্লাহ, এখন আমি কি করব? 3 দিনের মাথায় যদি মনে তুমি বিয়ে না করছো তো এই বেবি সুইসাইড করবে। সুইসাইড করার আগে লেখা দিয়ে যাবে মোর আত্মহত্যার পেছনে হারুন মিয়া দাই। আমার তো ফাঁসি হয়ে যাবো গা। সাবধান সাবধান, মরো না মরো না বেবি। বেবি বেবি, আমি তোমার বিয়ে করব, তোমার বিয়ে করব বেবি। কি হয়েছে? বিয়ে করবা মানে? তুমি তো আমারে বিয়ে করছো। না মানে ও তোমারই তো বিয়ে করবো, এটা ভাবতেছিলাম। আমারে? তোমারই তো। আবার বিয়ে? আগের বেলা তো অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল, এবার লাভ ম্যারেজ করো, লাভ ম্যারেজ করে বিয়ে করো। তুমি কি বলতেছো তা তো বুঝতে পারতেছি না। তাছাড়া আমার নাম তো টুনটুনি, বেবি বললা যে? বেবি কইছি? হ্যাঁ। ও বেবি কইছি? হ্যাঁ। কেন বললা? তুমি তো আমার আদর করে টুনি বইলা ডাকো। ওই যে বুমের ফিল্ম দেখছি না, ওখানে নায়ক নায়িকারে হাই বেবি, হ্যালো বেবি, আই লাভ ইউ। ও আচ্ছা, বুঝতে পারলাম। তুমি এখন শুয়ে পড়ো, তোমার মাথা আমি হাত বুলিয়ে দিই। তোমারে থ্যাংক ইউ। ওয়েলকাম। শাকালাকা শাকালাকা ভালো লাগে না, বউ ছাড়া মন আমার কিছু বোঝে না। বউ রাশি বলো তোমরা যা। এই সব ঘুরিয়ে ঘুরিয়ে কি দেখ পালাইছে না? শত্রু। কি? দূর দূর থেকে ছুটে আসছে শত্রু। শত্রু দ্বারা পরিবেষ্টিত হয়ে উঠছে একটি নিপাট সুন্দর পরিবার। তাই নাকি? সবকিছু সবাই বুঝতে পারে না, তাই যদি পারত তাহলে তোমার আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকতো না। বুঝলাম। কি বুঝতে পেরেছ? বুঝতে পারলাম এটাই যে আপনার হার্ড ডিস্কে তার তোর বোধহয় সিরা মেরা যেতেছে। বললে এত সুন্দর পরিবেশে থেকে আপনি আতেরে দূরবীন বানিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে শত্রু মিত্র দেখবেন আছেন, এটা কি ঠিক? তুমি কি আমার সঙ্গে মস্করা করছো? মস্কারা করুন কেন? আপনি হলে আমার রিলেটিভ, আত্মীয়, আপনি আমার বিয়ে, আপনার সুপরামর্শ দেওয়াই আমার হচ্ছে কর্তব্য। কথা বলছেন? আপনি পাগলা গারদের ভালো একজন পাগলের ডাক্তার দেখান। আরে যদি আপনি পাগল হয়ে যান, একদম কথা বলবে না। আমি ডাক্তার দেখাবো না কবিরাজ দেখাবো সেটা নিয়ে তো তোমার মাথা ব্যথা নেই। না না, ডাক্তারে বেশি পয়সা লাগে কিন্তু কবিরাজে কম লাগে। আপনি যদি ফুল প্লেজের পাগল হয়ে যান গা, তখন তো রাস্তায় খাড়িয়ে সিগন্যালে আপনি আত্মচা করবেন, কারণ আমার মান ইজ্জত করে যাবো। কন মুখ সামলে কথা বলো। তুমি জানো আমি কে? আমি এক্স ডিফেন্স অফিসার খান বাহাদুর সিরাজউদ্দিন। আপনি এক্স হন আর ওয়াই হন, তাতে আমার কি আসে যায়? আমি চাই আপনি সুস্থ স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসেন, সুস্থ থাকেন। ষড়যন্ত্র ষড়যন্ত্র আমি টের পাচ্ছি। মনে রেখো, এই চক্রব্যূহ ভেদ করে একটা সুন্দর নিপাট পরিবারকে রক্ষা করার ক্ষমতা আমার আছে। বুঝার আর বাকি নাই, আমি বুঝতে পারছি। আপনার সাথে কথা কওয়ার বুইরা বলদের সাথে কথা কওয়ার এক। কি বলো? এই পুরো ভাব তোমাকে আমি খুন করে ফেলবো। হ্যালো। এই কি করবো? কিছু করি না, কিছু কালা।
এসএসএ দিছি কা মোর কি কল দিতে মানা আছে? আরে আমি কি তাই কইছি? হেলে এরকম কথা কইতেছো কি ফিরলে? তাছাড়া মুই তো তোমার বাড়িতে 3 দিন পর বইয়ে আইতেই আসি, তাই না? হ্যাঁ এই তুমি কি কইতেছো? না মানে এ হনো, যে কোনো একটা কথা কও, হ বা না। মানে হ্যাঁ অথবা না অথবা না। হ্যাঁ হ্যাঁ বলতে পারছি, মোরেলিয়া তুমি কনফিউজড আছো। ঠিক আছে, তুমি থাকো তোমার জবা আর টুনটুনি রেলিয়া, মুই চললাম। এ করে দিতেছ? মরার পথে। মুই মরার আগে মোর ডায়েরিতে লিখে দিয়ে যামু, মোর সুইসাইডের নোটে লিখে দিয়ে যামু মোর মরার জন্য হারুন মিয়া দায়ী। এই কও কি তুমি? তোমার কি মাথা খারাপ হয়েছে? খবরদারি কাম করো না। শোনো শোনো, তুমি যা কইছো তাই হবো। কা এখন ধরাও কি ফেননে? প্রেম করার সময় মনে আনলে না? কত স্বপ্ন মনে দেখাইছিলে, এখন বিয়ে করার কথা কনে জান বাইরে যাইতাছে। না বেবি, আমারও ভুল বুঝছো কেলা। আমি তোমার বিয়ে করবো, সত্যি সত্যি করছিলাম তোমার বিয়ে করবো। হেইয়া কিন্তু মনে থাকে যেন। হ্যাঁ হ্যাঁ মনে থাকবো, থাকবো রে কেলা। মুই কিন্তু তোমার অনেক ভালোবাসি, হেয়া কিন্তু মনে থাকে। আবার মার কথাই গইয়া আবার বিয়ে করে লেও না। চিরচেনা এই শহরে অচেনা সব মুখ, ভালো থাকার ভান করে সব মনেতে অসুখ। কিছু মানুষ সুখ খুঁজে রে ঘোরের ভেতর থেকে, কেউ বা আবার ঘর ছাড়িয়া